সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের 4র্থ ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সবারই আশা করি 3টা সরি চলে আসছি। ওকে, তো আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের 4র্থ ক্লাস করব। তো আশা করি তোমরা আগে 3টা ক্লাস করছো। ক্লাসগুলো যদি রেগুলার সিরিয়াল ওয়াইজ না করো তাহলে কিন্তু কিছু কিছু টপিক বুঝতে সমস্যা হবে। যেহেতু আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যাসের চাপীয় সূত্র এবং আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র, এই সূত্রগুলো পড়ে রাখছি, এই সূত্র রিলেটেড যত ধরনের প্রবলেম হইতে পারে আমরা সেইগুলো সলভ করতেছিলাম। তো গত ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছিলাম। সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না, সাউন্ড তো সব কিছু ঠিকঠাক আছে দেখলাম। সাউন্ড তো প্রবলেম না, সাউন্ড ঠিক আছে, সাউন্ডে কোনো প্রবলেম নেই। ওকে, তো গত ক্লাসে আমরা কয়েকটা প্রবলেম সলভ করছিলাম, তো আজকে আমরা বাদ বাকি আরও কয়েকটা প্রবলেম সলভ করব। তো চলো আমরা লিখে ফেলি। আজকে আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে হ্রদের গভীরতার প্রবলেম। ঠিক আছে, তো লিখো, একটি বায়ু বুদবুদ কোনো হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়। এই তথ্যের উপর ভিত্তি করে হ্রদের গভীরতা বের করতে হবে। হ্রদের গভীরতা নির্ণয় করতে হবে। বায়ুমণ্ডলের চাপ 1.01 into 10⁵ প্যাসকেল।
এটা অনেক সময় 1 × 10⁵ প্যাসকেল বা 10⁵ প্যাসকেল এইভাবে লেখা থাকে, ঠিক আছে। তো এই তথ্যের উপর ভিত্তি করে তোমার এখন হ্রদের গভীরতা বের করতে হবে। খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখো এইটা হচ্ছে একটা হ্রদ, এই হ্রদের গভীরতা হাইটটা আমরা বের করতে চাই। একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসলে বলে দিছে যে তার আয়তন দ্বিগুণ হয়, এই একটা তথ্যই দেওয়া আছে। তাহলে ধরো একটা বায়ু বুদবুদ এখানে আছে, এই বায়ু বুদবুদটা পৃষ্ঠে আসলো, আয়তন কি হলো, আয়তন দ্বিগুণ হলো, যা ছিল আয়তন দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে ভাইয়া এইখানকার আয়তন V1 মানে ভি, তাহলে এইখানকার আয়তন V2 মানে কত 2V, আয়তন কয় গুণ, আয়তন দ্বিগুণ। এবার হ্রদের গভীরতা বের করব, তাহলে হ্রদের গভীরতা H। আচ্ছা এবার দেখো হ্রদের তলদেশ এবং পৃষ্ঠদেশে তাপমাত্রার কি কোনো পরিবর্তনের কথা বলছে? বলে নাই। তাহলে তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, তাপমাত্রা কিন্তু যা ছিল তাই আছে, ঠিক আছে। তাপমাত্রা কিন্তু যা ছিল তাই আছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। এবার আসো চাপ, প্রেসার। আয়তনটা এখান থেকে এখানে গিয়ে আয়তন বাড়লো কেন? কারণ প্রেসার কমে গেছে তাই। কিভাবে? দেখো যখন বায়ু বুদবুদটা এখানে আছে তখন এর উপরে শুধুমাত্র কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ, দেখো এর উপরে কি আছে, শুধুমাত্র বায়ুমণ্ডল আছে। তাহলে এর উপরে যে প্রেসারটা সেটা কিন্তু শুধুমাত্র বায়ুমণ্ডলের প্রেসার, অর্থাৎ এই পয়েন্টে প্রেসারটা PATM। তাহলে আমি যদি এখানে বলি P2, তো P2 হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেসার, যার মানটা দেওয়া আছে যে 1.01 × 10⁵ প্যাসকেল। ওকে, কিন্তু যখন এই পয়েন্টে থাকবে তখন কিন্তু শুধু বায়ুমণ্ডলীয় চাপ না, তুমি দেখো এর উপরে পানি আছে, তরল আছে এবং তার উপরে আবার বায়ুমণ্ডল আছে, ভালো করে বুঝবা। তাহলে এই যে বায়ু বুদবুদটা এটা যখন হ্রদের তলদেশে আছে তখন তার উপর পানির একটা প্রেসার আছে। তো তুমি 9-10-এ পড়ছো না তরলের প্রেসার? কোনো একটা ধরো কৈশিক নলে বা কোনো একটা সিলিন্ডারে ধরো তরল আছে, কত গভীরতার, ধরো H গভীরতার তরল আছে। তা আমি যদি বলি এই পয়েন্টে প্রেসার কত, মানে তরলের প্রেসারটা কত, তাহলে H ρg, তাই না? এটা আমরা পড়ছি কিন্তু। তাহলে যখন বায়ু বুদবুদটা এখানে থাকবে তখন এর উপরে তরলের একটা প্রেসার, পানির একটা প্রেসার, আবার তার উপরে আবার বায়ুমণ্ডলও আছে, তারও একটা প্রেসার আছে। তাহলে এই পয়েন্টে প্রেসার কিন্তু দুইটা প্রেসার, তাহলে টোটাল প্রেসার P1। আচ্ছা অনেকে বলতে ভাই 1 এবং 2 কোনটাকে দিব? তুমি যে কোনোটাকে দিতে পারো, তুমি এইখানে P1 V1 লিখতে পারো, তাহলে এটা P2 V2, এইখানে যদি P1 V1 লিখো তাহলে এটা P2 V2, এটা কোনো ব্যাপার নেই। কিন্তু অনেক সময় হয় কি আয়তনে শতকরা পরিবর্তন চাই, যে আয়তন শতকরা কতটুকু বাড়বে কতটুকু কমবে এই জিনিসটা চাই। তো তোমার এই পরিবর্তন বের করতে গেলে কিন্তু সবসময় আদির রেসপেক্টে, আদিতে ইনিশিয়ালি কী ছিল তার রেসপেক্টে পরিবর্তনটা বের করতে হয়। এই জন্য সবসময় তুমি আদি অবস্থাটাকে P1 V1, শেষ বা চূড়ান্ত অবস্থা ওইটাকে তুমি P2 V2 দিবা। তাহলে হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসছে, তাহলে এই যে তীর চিহ্ন এরকমভাবে দিয়ে দাও একটা, যে এইখান থেকে এইখানে গেছে, ঠিক আছে। তাহলে এইটা আমার আদি আর এটা আমার শেষ, তাহলে এই পয়েন্টে এই কারণে আমরা এটাকে পিওনই বললাম। তাহলে পিওনটা হবে P অ্যাটমসফিয়ারিক প্রেসার PATM, ঠিক আছে, প্লাস আবার H ρg, কথা বোঝা গেছে? এবার তাপমাত্রার কোনো চেঞ্জ নাই, এই যে বায়ু বুদবুদ এর মধ্যে যে গ্যাস মানে বাতাস যেটুকু ছিল এখানে কিন্তু বাতাস সেইটুকুই আছে। কি হয়েছে, ঘনত্বটা কমে গেছে, এখানে ঘন হয়েছিল, এখানে একটু আয়তন বেড়ে ঠিক আছে হালকা হয়ে গেছে, ঘনত্বটা কমে গেছে। কিন্তু এর ভিতরে এই বায়ু বুদবুদের ভিতরে যতটুকু গ্যাস ছিল, যতটুকু বাতাস ছিল, এখানে বায়ু বুদবুদের মধ্যে কিন্তু ততটুকুই বাতাস আছে। এমন তো না যে এক্সট্রা কিছু বাতাসের মধ্যে অ্যাড হয়েছে বা এখান থেকে কিছু বাতাস বের হয়ে গেছে, এরকম কিন্তু হয় নাই। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে আমি যদি এবার সূত্র খাটাই, তাহলে সূত্র কোনটা লিখবো বলো? মূল সূত্র যদি আমি বলি P1 V1 N1 T1 = P2 V2 N2 T2, এটা তো মূল সূত্র। তো ভাই টি এর কোনো চেঞ্জ করা হয়নি, মানে টি এর তো কোনো কথা বলাই নেই, তাহলে আমি কেন চেঞ্জ ভাববো? তাহলে টেম্পারেচারে কোনো চেঞ্জ করা হয়নি এবং মোল সংখ্যারও কোনো কিন্তু পরিবর্তন নেই, তাহলে এটা আসলে বয়েলের সূত্রের একটা ম্যাথ, P1 V1 P2 V2। এবার বসাও P1 এর মান এই পয়েন্টে PATM প্লাস H ρg, P অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস H ρg, V1 এর মান হচ্ছে V, P2 এর মান PATM আর V2 এর মান হচ্ছে 2V, তাহলে V আর V কাটাকাটি গেল, তাহলে H ρg এটা = 2 PATM মাইনাস PATM, তাহলে বিয়োগ করে একটা PATM, তাহলে অতএব H বের করতে হবে না, তাহলে P অ্যাটমসফিয়ারিক প্রেসার
ডিভাইডেড বাই রো জি। তো পি অ্যাটমসফিয়ারিক প্রেশার 1.01 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই রো। রোদে কী থাকে? পানি থাকে। ঘনত্ব বলে দেওয়া থাকবে, ঘাবড়ানোর কিছু নাই। যদি বলে দেওয়া না থাকে তাহলে পানির ঘনত্ব কত? 1000 ধরে নিবা। 1000 গুণ 9.8। দেখো কত সহজ ম্যাথ। তাহলে এখান থেকে এবার হিসাব 1.01 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 ডিভাইডেড বাই 1000 রো জি 9.8। তাহলে হ্রদের গভীরতা হচ্ছে 10.306 মিটার। বুঝছো? এই ম্যাথ কিন্তু খুবই জনপ্রিয় এই অধ্যায়ের জন্য। দেখবা বোর্ডে এই টপিক থেকে প্রচুর ম্যাথ আসছে, আর অ্যাডমিশন টেস্টে তো কথাই নেই। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এই টাইপের প্রবলেম কিন্তু অনেক সময় এমসিকিউতেও আসে। বহুত জায়গায় দেখবা এমসিকিউতে আসছে, কোশ্চেন ব্যাংকে দেখবা এমসিকিউ হিসাবে পাবা। এই কারণে যে ম্যাথটা অনেক বেশিবার আসে এবং অনেক সময় এমসিকিউতে আসে, সেই ম্যাথের না একটা শর্টকাট আবিষ্কার হয়ে যায় কোনো না কোনোভাবে। তাহলে আমরা এই ম্যাথটা চাইলে শর্টকাটে কোনো কিছু হিসাব নিকাশ বাদ দিয়ে শর্টকাটে খুব দ্রুত অ্যান্সার বের করে ফেলতে পারি। তো শর্টকাট ওয়েটা কি? শর্টকাট ওয়েটা হচ্ছে, দেখো আমি আগেও বলছি এখনও বলতেছি, শর্টকাট আসলে কিছুই না। শর্টকাট হচ্ছে ম্যাথের লাস্ট লাইনটাই হচ্ছে শর্টকাট। তাহলে শর্টকাট টেকনিকটা হচ্ছে এইচ ইকুয়াল টু n-1 পি অ্যাটমসফিয়ারিক প্রেশার ডিভাইডেড বাই রো জি। ঠিক আছে, শর্টকাটটা হচ্ছে এটা, n-1 পি অ্যাটমসফিয়ারিক প্রেশার ডিভাইডেড বাই রো জি। ঠিক আছে, এবার দেখো এন এর পরিচয়টা মাথায় রাখবা। এন এর পরিচয়টা আয়তন যত গুণ, আয়তন কি যত গুণ। এবার তুমি দেখো তো আয়তন কয় গুণ হয়েছে? দ্বিগুণ। তাহলে আয়তন যদি দ্বিগুণ হয়, আসো শর্টকাট অনুযায়ী যদি করি, আয়তন দ্বিগুণ হলে 2-1, তো 2-1 তো 1ই। পি অ্যাটমসফিয়ারিক প্রেশার ডিভাইডেড বাই রো জি। দেখো তো লাস্ট লাইনে তো তাই হয়েছে, এই যে একটা পি অ্যাটমসফিয়ারিক প্রেশার ডিভাইডেড বাই রো জি, তাই হয়েছে। তাই না? সহজ না? পারা যাবে কি না? এবার আসো 2 নম্বর, এই হ্রদের গভীরতা নির্ণয়ের আরও একটা প্রবলেম, কিন্তু এবার বায়ু বুদবুদের আয়তন কত গুণ হয় এটা বলে দেওয়া নেই। এবার কি বলে দেওয়া আছে শোনো, বলা হচ্ছে একটি হ্রদের তলদেশ হতে বায়ু বুদবুদ পৃষ্ঠে আসলে ব্যাস, বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের তলদেশ ও পৃষ্ঠদেশে তাপমাত্রা সমান বিবেচনা করে, হ্রদের তলদেশ ও পৃষ্ঠদেশে তাপমাত্রা সমান বিবেচনা করে হ্রদের গভীরতা নির্ণয় করো। দেওয়া আছে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ প্যাসকেল, ঠিক আছে, এবং হ্রদের পানির ঘনত্ব 1000 kg/m³। এটা দেওয়া আছে। তো চলো শুরু করি আবার। এই যে এটা হচ্ছে একটা হ্রদ। এবার বায়ু বুদবুদের আয়তন কত গুণ হয় বলে দেয়নি, তো কি বলে দিছে? ব্যাস বলে দিছে, ব্যাস কত গুণ হয়। ওকে, নো প্রবলেম, ঠিক আছে, আমরা পারবো। তাহলে এই যে গভীরতাটা আমাদের বের করতে হবে, এইচ বের করতে হবে। বায়ু বুদবুদ এখান থেকে এখানে গেছে, তাহলে এখানে আয়তন V1 ছিল ভি, এখানে আয়তন V2, আমি তো জানি না কত ভি, তো সেটাই তো আমরা বের করব। আয়তন ভি ব্যাসার্ধের উপর নির্ভর করে, 4/3πr3। ভাই ব্যাসার্ধ কিন্তু যত গুণ, ব্যাসও কিন্তু তত গুণ, বা ব্যাস যত গুণ বৃদ্ধি করবা যত গুণ হবে ব্যাসার্ধ কিন্তু তত গুণ হবে। কেন? কারণ ব্যাস D = 2r। দেখো তো ডি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে ব্যাস যত গুণ হবে ব্যাসার্ধ তত গুণ হবে, ব্যাসার্ধ যত গুণ হবে ব্যাসও তত গুণ হবে। তাহলে ভি এর সাথে আর এর সম্পর্ক কেমন? ভি এর সাথে আর এর সম্পর্ক কেমন? ভি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ঘন এর সমানুপাতিক। কি কথা বুঝছো? তাহলে আয়তন ব্যাসার্ধের ঘন এর সমানুপাতিক। তো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় আয়তন হবে 2^3 8 গুণ, ঠিক আছে, 2^3 8 গুণ। এবার দেখো আর কয় গুণ হয়েছে, বলো কয় গুণ হয়েছে? এই যে ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে দ্বিগুণ যদি হয়, ব্যাস দ্বিগুণ হলে ব্যাসার্ধ দ্বিগুণ,
এটা যদি 2 গুণ হয়, আর যদি 2 গুণ হয় তাহলে আয়তন ভি এটা হবে 2 কিউব। এই যে দেখো 2 কিউব, 2 কিউব অর্থাৎ 8 গুণ, 8 গুণ হবে, আয়তন হবে 8 গুণ। বুঝতে পারলা? তাহলে এই যে আয়তন 8 গুণ, তারপর তো আগের ম্যাথ, সেম আগের ম্যাথ। তাহলে পি অন ভি অন এখানে লিখি। এখানে পি অন ছিল, পি অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই যে এখানে যখন চাপ, এটা লিখে নিই 8 গুণ, তাহলে 8 ভি। এখানে যখন প্রেশার পি টু, পি অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাহলে এখানে পি ওয়ান, পি অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস এইচ রো জি, প্লাস এইচ রো জি। তাহলে এবার পি অন ভি অন ইকুয়াল পি টু ভি টু। তাহলে পি অনের মান পি অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস এইচ রো জি, ভি অনের মান ভি, পি টু এর মান পি অ্যাটমসফিয়ারিক প্রেশার 8 ভি, ভি আর ভি কাটাকাটি, এইচ রো জি এই যে 7 পি অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে অতএব এইচ ইকুয়াল টু 7 অ্যাটমসফিয়ারিক প্রেশার, 7 1 × 10⁵ ডিভাইডেড বাই রো 1000 আর জি এর মান 9.8। তাহলে এখান থেকে এইচ এর মান বের করতে পারবো না? কত আসছে? 71.43। বিশ্বাস করলাম কিন্তু, হ্যাঁ, এত মিটার। তাহলে বুঝতে পারছো পারা যাবে কিনা? তাহলে এইবার আসো, দেখো আয়তন কত গুণ হয় বলে দেওয়া থাকতে পারে, ব্যাস কত গুণ হয় বলে দেওয়া থাকতে পারে, ব্যাসার্ধ কত গুণ হয় বলে দেওয়া থাকতে পারে। তাহলে তোমার খালি আসতে হবে আয়তনটা কত গুণ হয় সেখানে। তাহলে যদি ব্যাস ব্যাস বা ব্যাসার্ধ বলে দেওয়া থাকে, আমি এখানে লিখে দিই, ম্যাথ কিন্তু শেষ। এবার ব্যাস অথবা ব্যাসার্ধ, ব্যাস অথবা ব্যাসার্ধ এইটা যদি 2 গুণ হয়, 2 গুণ হয়, তাহলে ভি আয়তন এটা হবে 2 কিউব বা 8 গুণ। তারপরে ম্যাথ করবা, তাহলে এন এর মান হবে 8। এই যে আমাদের লাগবে না এন কত গুণ, এই যে এন, এখানে এন -1 7 আসলো, তো সেই এন 8 বিয়োগ 1, তাহলে এন এর মান হচ্ছে 8। তাহলে এই যে গেল আয়তন কত গুণ খুঁজে বের করা। এবার অনেক সময় এটা বলে দেয় যে পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল ধরো বলে দিল 4 গুণ হলো, 4 গুণ হলো, এটা বলে দেয় অনেক সময়। পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হলো ধরো, এটা বলে দিল। এবার বলো কেমনে করব? পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠ গোলক, বায়ু বুদবুদ গোলক, তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল সারফেস এরিয়া, বলো তো দেখি সূত্র কি হবে? 4 পাই আর স্কয়ার, 2 স্কয়ার, রাইট, 4 পাই আর স্কয়ার সূত্র। তাহলে 4 পাই আর স্কয়ার, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এ সমান 4 পাই আর স্কয়ার। তাহলে তোমার কি করা লাগবে? এ এর সাথে আর এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। এখন পৃষ্ঠের ক্ষেত্রফল এ যদি 4 গুণ হয়, তাহলে ব্যাসার্ধ হবে √4 অর্থাৎ 2 গুণ। এই দেখো রুট এ সমানুপাতিক আর, রুট করে দাও, রুট এ রুট আর স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার মানে আর। তাহলে এবার এ কয় গুণ হয়েছে? 4 গুণ। তাহলে এ যদি 4 গুণ হয়, এ যদি 4 গুণ হয়, তাহলে আর আর √4, √4 মানে 2 গুণ হবে, 2 গুণ হবে, আর হবে 2 গুণ। ওকে, এবার আর যদি 2 গুণ হয় তাহলে তো আগের ম্যাথ। বুঝলা আমার কথা? বুঝলা? আর তোমার লাগবে আয়তন কয় গুণ। তো এই আয়তন কয় গুণ এখানে আসতে গেলে আগে ব্যাসার্ধ কয় গুণ এইটাতে আসো ভাই। আয়তন ডিরেক্ট কয় গুণ দেওয়া থাকলে তো খুবই ভালো, ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকলে তার ঘন হচ্ছে আয়তন, অত গুণ হবে। ঠিক আছে, এবার যদি পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া থাকে কোনো প্রবলেম নাই, পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা আর এর সাথে কেমনভাবে সমানুপাতিক? আর এর বর্গের সমানুপাতিক। তাহলে ক্ষেত্রফল যদি 4 গুণ হয় তাহলে 4 বর্গমূল, তাহলে 2 গুণ। এই যে ব্যাসার্ধ যদি 2 গুণ হয় তাহলে এখান থেকে ফিরে যাওয়া আবার এখানে একই ম্যাথ। তাহলে ব্যাসার্ধ যদি 2 গুণ হয় তাহলে অতএব আয়তন ভি, ভি সমানুপাতিক আর কিউব, তাহলে অতএব ভি হবে আবার 2 এর কিউব বা 8 গুণ। তাহলে সেম ম্যাথ কিন্তু এখন তুমি দেখবা কিভাবে দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি দেখবা কিভাবে কোশ্চেনে দেওয়া আছে, বুঝলা? চলো এবার বলা হচ্ছে একটি হ্রদের
একটি হ্রদের গভীরতা 6 মিটার ও পৃষ্ঠে তাপমাত্রা, এই যে এবার দেখো তাপমাত্রা চেঞ্জ, পৃষ্ঠে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। দেখো পৃষ্ঠে তাপমাত্রার পরিবর্তন, পৃষ্ঠে তাপমাত্রা তলদেশে তাপমাত্রা যদি আলাদা আলাদা হয়, ঠিক আছে, যদি আলাদা আলাদা হয় তাহলে কি হবে, P1 V1 ডিভাইডেড বাই T1, P2 V2 ডিভাইডেড বাই T2 হবে। এই তো, তাপমাত্রা যদি উল্লেখ না থাকে তাহলে তাপমাত্রা কোনো কথা আনবো না, কিন্তু উল্লেখ থাকলে যেমন এখানে উল্লেখ আছে। এবার এই দেখো, একটি হ্রদের গভীরতা 6 মিটার, পৃষ্ঠে তাপমাত্রা 27 মিটার এবং প্রতি মিটার গভীরতায়, এবং প্রতি মিটার গভীরতায় তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। পি অ্যাটমসফেরিক প্রেসার 10⁵ প্যাসকেল ও হ্রদের পানির ঘনত্ব, 1000 মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব হলে, একটি বায়ু বুদবুদ হ্রদের পৃষ্ঠ হতে তলদেশে গেলে তাপমাত্রার আয়তনের শতকরা কি পরিবর্তন হবে, শতকরা পরিবর্তন। সহজ কোশ্চেন, প্রশ্ন বড় দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। একটা হ্রদ, এর গভীরতা আমি জানি, গভীরতা 6 মিটার জানা আছে, তাহলে এবার আর গভীরতা বের করতে বলে নাই, কি চাইছে একটা বায়ু বুদবুদকে এবার পৃষ্ঠ থেকে নিচে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, বা একটা ধরো বেলুন, সেটা পৃষ্ঠে ছিল, পৃষ্ঠ থেকে নিচে নিয়ে যাওয়া হয়েছে, পৃষ্ঠদেশ থেকে তলদেশ নিয়ে যাওয়া হয়েছে। ভাই উপর থেকে নিচে নিয়ে গেলে, নিচ থেকে উপরে আসলে বায়ু বুদবুদের আয়তন বাড়ে, তাহলে উপর থেকে নিচে নিয়ে গেলে আয়তন কি হবে, কমবে। তাহলে এই যে এইভাবে নিয়ে গেছি আমি, কিন্তু এই যে তীর চিহ্ন দেখো নিচের দিকে নিয়ে যাচ্ছি, এখান থেকে এখানে নিচ্ছি, তাহলে এইটাকে এবার আমি V1 বলবো, এইটাকে আমরা V2 বলবো, বুঝছো? আমাদের বলছে শতকরা আয়তন কতটুকু হ্রাস পাবে, মানে পরিবর্তন, তো আয়তন কি হবে, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবভিয়াসলি হ্রাস পাবে। হ্রদের তলদেশে চাপ বেড়ে গেছে, প্রেসার বেড়ে গেছে, প্রেসার বেড়ে গেলে আয়তন কমে যাবে। এবার আসো দেখি আর কি কি দেওয়া আছে। আসো প্রেসার, ভাই প্রেসার এখানে P2, এখানে প্রেসার P1, তো এখানে P1 তো পি অ্যাটমসফেরিক প্রেসার, সেটা দেওয়া আছে আমাদের। তাহলে এখানে P2 হচ্ছে H⍴G প্লাস পি অ্যাটমসফেরিক প্রেসার। ওকে, টেম্পারেচারও দেওয়া আছে। এইখানকার টেম্পারেচার T2 জানি না কত, বাট এইখানকার টেম্পারেচার T1 এটা জানি, এটা 27 ডিগ্রি সেলসিয়াস। বাই T2ও জানি, কি বলছে T2 পড়ো। একটি হ্রদের গভীরতা 6 মিটার, পৃষ্ঠের তাপমাত্রা হ্রদের পৃষ্ঠদেশের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বলছে প্রতি মিটার গভীরতায় তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। তাহলে T2টা হবে কত? T2টা হবে, এখানে কত ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, প্রত্যেক মিটারে 0.5 ডিগ্রি সেলসিয়াস করে করে কমতেছে নিচে গেলে। আচ্ছা 6 মিটার আছে, প্রত্যেক মিটারে যদি 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে, তাহলে 6 মিটারে 6 গুণ 0.5 ডিগ্রি সেলসিয়াস 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাদ দাও, ঠিক আছে, 6 গুণ 0.5 ডিগ্রি সেলসিয়াস, প্রত্যেক মিটারে 0.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাচ্ছে। তাহলে কত হবে, 27 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাদ দিলে 24 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে হ্রদের তলদেশের তাপমাত্রা। তাহলে এবার তাপমাত্রা, চাপ আর আয়তনের সম্পর্ক লিখো। এবার তাপমাত্রা, চাপ আর আয়তনের সম্পর্ক, P1 V1 ডিভাইডেড বাই T1, P2 V2 ডিভাইডেড বাই T2। আমাদের কি চাইছে, আয়তনের শতকরা পরিবর্তন চাইছে। ভাই দেখি আসো মানগুলো বসাই। P1 এর মান, পি অ্যাটমসফেরিক প্রেসার 10⁵। তাহলে P1 পি অ্যাটমসফেরিক প্রেসার, V1 এর মান জানি না, T1 এর মান হ্যাঁ জানি, T1 এর মান 27, P2 এর মান হচ্ছে পি অ্যাটমসফেরিক প্রেসার প্লাস H⍴G, V2 এর মান জানি না, তারপরে T2 এর মান এটা জানি 24 ডিগ্রি সেলসিয়াস। এবার মান বসাই, 10⁵,
ভিয়নের মান জানি না, জানার দরকার নেই, ভিয়ন থাকুক। এটা হচ্ছে 27 প্লাস 273। তারপরে T2, T2 হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, 24 প্লাস 273। পি অ্যাটমসফিয়ারিক প্রেশার 10⁵। এইচ রো জি, এইচ এর মান 6 মিটার, 6। রো পানির ঘনত্ব 1000, জি বাই 9.8। কি জানি না, ভি2 জানি না, জানার দরকার নেই। তোমার না আয়তনের শতকরা পরিবর্তনটা বের করতে বলছে, তাহলে তুমি দেখবা ভি2 ভিয়নের কত অংশ, এটা তুমি বের করবা। ভি2 ভিয়নের ভগ্নাংশ আকারে বের করতে হবে, ঠিক আছে? কেন এখান থেকে এখানে গেছে, এখানে ছিল ভিয়ন ছিল, এখানে গেছে ভি2 হইছে, তাহলে ভি2 ভিয়নের এত অংশ হইছে, বুঝতে পারছো? তাহলে আসো এখান থেকে ভি2টা বের করব। ভি2, এই যে ভি2, তাহলে ভাই এটার সাথে এটা গুণ দিব, আর তারপরে তারপরে যা হবে তাকে এইটা এবং এইটা দিয়ে ভাগ দিব। তাহলে 10⁵, তার সাথে গুণ 24 প্লাস 273, তারপরে 27 প্লাস 273 গুণ 10⁵ প্লাস 6 ইন্টু 1000 ইন্টু 9.8, তাহলে 0.6234 ভিয়ন এটা আসছে। তাহলে কমে গেছে না? এই যে ভিয়ন ছিল, তার এখন এত গুণ ভি2, তো কমে গেছে, তো এটা তো একের চেয়ে কম। তাহলে আয়তন হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। তো আমাদের শতকরা পরিবর্তন চাইছে, শতকরা। তাহলে শতকরা পরিবর্তন দেখো, আয়তনের পরিবর্তন আমরা কি করি সবসময়, পরিবর্তন শতকরা পরিবর্তন বের করতে গেলে কি করি, উপরে ডেল ভি আর নিচে হচ্ছে আদি যেটা ছিল দ্যাট ইজ ভি1 গুণ 100%। তাহলে ডেল ভি মানে কি, ডেল ভি মানে ভি2 মাইনাস ভিওয়ান। পরিবর্তন সবসময় শেষ থেকে আদি বিয়োগ দিতে হয়। ভি2 মাইনাস ভিওয়ান ডিভাইডেড বাই ভিওয়ান গুণ 100%। মান বসাও, ভি2 এর মান এটা, এই যে 0.6234 এত ভিওয়ান মাইনাস ভিওয়ান ডিভাইডেড বাই নিচে ভিওয়ান গুণ 100%। ভাই ভিওয়ান কাটাকাটি যাবে, তাহলে 0.6234 মাইনাস ওয়ান যা হবে গুণ 100%, কারণ ভিওয়ান কমন নিয়ে তো কাটাকাটি। তাহলে মাইনাস 37 মাইনাস আসলো কেন, মাইনাস আসবে না তো কি আসবে, মাইনাস 67.67 এত পার্সেন্ট। মাইনাস আসলো কেন, মাইনাস আসবে না তো কি আসবে, হ্রাস পাচ্ছে না। তাহলে আয়তন হ্রাস, এই যে মাইনাস নির্দেশ করতেছে পরিবর্তনটা ঋণাত্মক পরিবর্তন, হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পায়নি। কি কথা বুঝছো? ক্লিয়ার হয়ে গেল, শেষ। সবসময় পরিবর্তন বের করতে গেলে পরিবর্তন শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই আদি। কেন, ধরো ভি2 এটা হয়েছে, আগে ভিওয়ান ছিল, তাহলে পরিবর্তন এই যে ভি2 মাইনাস ভিওয়ান দ্যাট ইজ ডেল ভি, আগে কত ছিল ভিওয়ান, তাহলে ভিওয়ানের জন্য হ্রাস পাই ডেল ভি, অতএব একের জন্য ডেল ভি বাই ভিওয়ান, অতএব 100-র জন্য ডেল ভি বাই ভিওয়ান গুণ 100%। সেটাই করছি। কি কথা বুঝছো? ক্লিয়ার? এটা কিন্তু এখান থেকেও করা যেত, এই লাইন থেকেও কিন্তু আমরা বের করতে পারতাম। কেমনি, এই লাইন থেকে কীভাবে বের করতে পারতাম, এই ভি2টা হচ্ছে 0.6234 ভি1, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো, 1 থেকে এটা বিয়োগ দাও, 1 থেকে এটা বিয়োগ দিবা, তাহলে ভিওয়ান মাইনাস, হ্রাস পাচ্ছে না, কমতেছে না। তাহলে ভিওয়ান থেকে কত বিয়োগ দিলে এটা থাকে, ভিওয়ান থেকে কত বিয়োগ দিলে এটা পাওয়া যায়, মানে 1 থেকে কত বিয়োগ দিলে, দেখো এত ভিওয়ান, তাহলে আদিতে ছিল ভিওয়ান, তার থেকে কত বিয়োগ দিলে এইটা পাওয়া যায়, তাহলে 1 মাইনাস 0.6234, তাহলে এই যে 0.3767 এত ভিওয়ান। দেখো এটা থেকে এটা বিয়োগ করো, নাও ভিওয়ান কমন নাও 1 মাইনাস এটা পাওয়া যায়। তাহলে দেখো আগে তো ছিল ভিওয়ান, তার থেকে এইটুকু কমে গেছে, তার মানে ভিওয়ান মাইনাস ভিওয়ানের, এই যে ভিওয়ানের এর পার্সেন্টেজ বানাও, তাহলে 37.67%, এই যে এটাই অ্যান্সার। এত পার্সেন্ট হ্রাস পাই, এই যে মাইনাস হ্রাস পাচ্ছে, পরিবর্তনটা ঋণাত্মক। তাহলে এভাবেও করা যায়। এইবার কথা হচ্ছে ভাই, আমরা এইখানে ভিওয়ান পিওন টিওন লিখে এইখানে কি ভি2 পি2 লিখতে পারি না? পারো, কোনো সমস্যা নেই, পারো। কিন্তু লাস্টে গিয়ে এইখানে তুমি এমন আছাড় খাবা, বুঝতে পারছো, এমন আছাড় খাবা
এমন পড়া পড়বা উঠতে আর পারবা না, এখানে প্রচুর জড়াই যাবে। তখন কি হবে, তখন পরিবর্তন বের করতে গিয়ে ডেল ভি বাই ভি টু গুণ 100%, তখনই তো নিজের কাছে ধাক্কা খাবা। নিচে কেন ভি টু, আমাদের না সবসময় আদি থেকে হিসাব করতে হইতো, তো এইখানে গিয়ে ধরাটা খাবা। এই কারণে সবসময় মাথায় রাখবা যে কই থেকে কই গেল, নিচ থেকে যদি উপরে যাইতো তাহলে এটা আদি এটা শেষ, এবার উপর থেকে নিচে আসছে তাহলে ওইটা আদি এইটা শেষ। ঠিক আছে, এইটা মাথায় রাখবা, কই থেকে কই গেছে, যেখান থেকে যাচ্ছে সেটা আদি, আর যেখানে যাচ্ছে সেটা শেষ। বোঝা গেছে? কত নম্বর করলাম এটা? 3। 4 নম্বর লিখো তো একটা বোর্ড কোশ্চেন। একজন ডুবুরি অক্সিজেন গ্যাস সিলিন্ডার ছাড়া, অক্সিজেন ছাড়া 6 মিটার গভীর পর্যন্ত, 6 মিটার গভীর পর্যন্ত অনুসন্ধান চালাতে পারে। পানির উপরিতলে এ স্থানে 10⁵ প্যাসকেল চাপে গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন, একটি বেলুনের আয়তন 10⁻³ মিটার কিউব। বেলুনটিকে বি স্থানে নিমজ্জিত করলে আয়তন 5 × 10⁻⁴ মিটার কিউব। তাহলে বি স্থানে অক্সিজেন ছাড়া অনুসন্ধান চালাতে পারবে কি? বি স্থানে ডুবুরি অক্সিজেন ছাড়া অনুসন্ধান চালাতে পারবে কি? অনুসন্ধান চালাতে পারবে কি, এটা হচ্ছে কোশ্চেন। এই যে সৃজনশীল প্রশ্ন, বোর্ড কোশ্চেন। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন, বোর্ড কোশ্চেন। দেখো, সৃজনশীল প্রশ্ন, বোর্ড কোশ্চেন মানে কি? সহজ, মানে সহজ। তাহলে এইটা হচ্ছে হ্রদ, তো কি বলা হচ্ছে? এ স্থানে, পানির উপরিতলে, এই যে উপরিতলে, সেখানে আবার চাপ আর আয়তন বলেই দিছে। বাবা, পানির উপরিতলে এ স্থানে, পানির উপরিতলে ধরো এখানে এ স্থান, উপরিপৃষ্ঠে এই এ স্থানে একটা বেলুনের আয়তন 10⁻³ মিটার কিউব, আর প্রেশার হচ্ছে 10⁵ প্যাসকেল। তাহলে প্রেশার P1 10⁵ প্যাসকেল, আর V1 আয়তন, এর আয়তন 10⁻³ মিটার কিউব গিভেন। এবার এখান থেকে এটাকে বি স্থানে নিমজ্জিত করা হয়েছে, বি স্থানে নিয়ে যাওয়া হয়েছে, ধরো একটা সার্টেন গভীরতায় নিয়ে যাওয়া হয়েছে। তো গভীরতা কত? এইচ গভীরতায় ধরো এখানে নিয়ে যাওয়া হয়েছে। এইচ গভীরতা, অনেকে বলছে ভাই একেবারে তলদেশে নিয়ে যাওয়া হয়েছে, এটা তো কেউ বলে নাই। আচ্ছা ধরো তলদেশে নিয়ে যাওয়া হয়নি, আচ্ছা ধরো মাইনে নিলাম তলদেশে নিয়ে যাওয়া হয়নি, ধরো এইখানে নিয়ে যাওয়া হয়েছে, এইখানে নিয়ে যাওয়া হয়েছে ধরো। তাহলে এইখানে যদি নিয়ে আসা হয় তাহলে আয়তন কমে গেছে, এটা বি স্থান, এই বি স্থানের গভীরতা হচ্ছে এইচ, তো এই বি স্থানে আয়তন V2 হয়েছে কত? 5 × 10⁻⁴ মিটার কিউব, এটা হয়েছে। ঠিক আছে, এইবার P2 প্রেশার, এই পয়েন্টে প্রেশার, তাহলে এই পয়েন্টে প্রেশার হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, P অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে P1। ঠিক আছে, এই যে P1, এটাই P অ্যাটমসফিয়ারিক প্রেশার।
প্লাস এইচ রো জি। কি বের করতে হবে? বের করবাটা কি? টেম্পারেচার কোনো পরিবর্তন করছে না ভাই, খুবই সহজ ম্যাথ। তুমি এইচ বের করবা, এইচ বের করে দেখবা সেটা 6 মিটারের কম নাকি বেশি নাকি সমান। যদি 6 মিটার গভীর পর্যন্ত সে বিনা অক্সিজেনে অনুসন্ধান চালাতে পারে, তাহলে 6 মিটার বা তার যদি কম হয় তাহলে হ্যাঁ পারবে, বিনা অক্সিজেন গ্যাস সিলিন্ডারে সে অনুসন্ধান চালাতে পারবে ওখানে। কিন্তু যদি এর চেয়ে বেশি হয় তাহলে আর পারবে না। এটাই তো কাহিনী। তার মানে কি? হ্রদের গভীরতা বের করতে হবে। তাহলে প্রশ্ন পড়ে ভয় পাওয়া যাবে না। তাহলে P1 V1 P2 V2 P2 V2 এখান থেকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা 1 এটা 2, এটা আদি এটা চূড়ান্ত। তাহলে P1 এর মান এবার 10⁵, আর V1 এর মান 10⁻³ তাহলে P2 এর মান PATM 10⁵ প্লাস এইচ রো এর মান 1000, জি এর মান 9.8 দিয়ে V2 এর মান 5 × 10⁻⁴। এই বলো তো এইচ এর মান কত আসছে? 10.2 মিটার। 10.2 মিটার বিশ্বাস করলাম। তাহলে এটা 6 মিটারের বেশি, সুতরাং না, পারবে না। পারবে কি? পারবে না। বিনা অক্সিজেন গ্যাস সিলিন্ডার ছাড়া অনুসন্ধান সে চালাতে পারবে না। বোঝা গেছে? এবার আসো 5 নম্বর। একটা চিত্র এঁকে দেওয়া আছে। এটা হচ্ছে একটা হ্রদ। এবার বায়ু বুদবুদ এখানে ছিল, এখানে, তারপরে এখানে। তিনটা বায়ু বুদবুদ না, একটা বায়ু বুদবুদেরই তিনটা অবস্থান দেওয়া আছে। এটা এ অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান। পি অ্যাটমসফিয়ারিক প্রেসার 10⁵ প্যাসকেল। এই পয়েন্টের টেম্পারেচার T1, এই পয়েন্টের টেম্পারেচার T1 27°C। এই পয়েন্টের T2 হচ্ছে 15°C। আর এখান থেকে এই গভীরতাটুকু হচ্ছে 6 মিটার। 6 মিটার। এখান থেকে এই গভীরতাটুকু 6 মিটার। এই ব্যাসার্ধটা আর, সরি, এই ব্যাসার্ধটা আর, অন্য কালিতে লিখি, এখানে ব্যাসার্ধ আর, এখানে ব্যাসার্ধ 2R, আর এখানকার ব্যাসার্ধ 3R। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন 1, এ বি নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেন, সি বিন্দুতে তাপমাত্রা নির্ণয় করো। সি বিন্দুতে তাপমাত্রা বা হ্রদের তলদেশে তাপমাত্রা নির্ণয় করো। করো তো দেখি। এ বি, ভাই এ থেকে বি এই গভীরতাটুকু বের করতে বলছে। তাহলে দেখো এই গভীরতাটুকু লাগবে। এই পয়েন্টের টেম্পারেচার জানি, এই পয়েন্টের টেম্পারেচার জানি। তাহলে প্রথমে এইটুকু নিয়ে এ আর বি গভীরতা এইচটা বের করো। তো এটা যেহেতু, আচ্ছা এটা 6 মিটার দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা এইচ ধরি। এইচ ধরে এখান থেকে হিসাব করি এইটুকু নিয়ে। নিচেরটুকু দেখার দরকার নেই, নিচেরটুকু বাদ দেখার দরকার নেই। তাহলে দেখো আমি যদি এইটুকু নিয়ে হিসাব করি, প্রথম অংশ নিয়ে যদি ম্যাথ করি, 1 নম্বর এইটুকু যদি নিয়ে হিসাব করি, তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ থেকে বিতে চলে গেছে, এ থেকে বিতে যাওয়া হয়েছে, এখান থেকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে ব্যাসার্ধ এখানে ছিল 3R, এখানে 2R। কোনো সমস্যা নেই, ব্যাসার্ধ জানা থাকলে তো আয়তন আমি জানবই। তাহলে P1 V1 T1 বা PA, যেহেতু এ বি দেওয়া আছে এভাবে লিখি, PA VA ডিভাইডেড বাই TA ইকুয়াল টু PB VB TB। বুঝছো? এই পয়েন্টের আয়তন আমি জানবো, ব্যাসার্ধ জানা। এই পয়েন্টের আয়তন আমি জানবো, ব্যাসার্ধ জানা। টেম্পারেচার জানি, এই যে টেম্পারেচার, 2 বিন্দুর টেম্পারেচার জানি। এই পয়েন্টের প্রেসার আমি জানি। এখন আমি এই গভীরতাটা বের করতে চাই। তাহলে দেখি, চলো গভীরতাটা বের করতে চাই, কি হয় দেখি। তাহলে P1 মানে PA এই পয়েন্টের,
তো এই পয়েন্টের পি এ মানে পি অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে। ভি এ, ভি তো দেওয়া নাই, ভি দেওয়া নাই, আর এর মাধ্যমে দেওয়া আছে। ভি কি গোলক না, 4/3 পাই আর কিউব লিখো, 3r³ ডিভাইডেড বাই টি এ, এই পয়েন্টের টেম্পারেচার 27 + 273। কি বুঝতে পারতেছ? এবার আসো এই পয়েন্টে বি বিন্দুতে, বি বিন্দুতে চাপ বলো, এই বিন্দুতে চাপ কত বলো বলো বলো, এই বিন্দুতে প্রেসার কত, বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ গভীরতার তরলের চাপ, তাহলে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস এইচ রোজি, তারপরে 4/3 পাই r³ কত আর, এই পয়েন্টে কত আর, 2r³ ডিভাইডেড বাই এই পয়েন্টের টেম্পারেচার 15°C, তাহলে 15 + 273। এবার কাটাকাটি করো, 4/3 পাই 4/3 পাই কাটাকাটি, ঠিক আছে, r³ কাটাকাটি, তাহলে কি থাকে এখানে, পি অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 10⁵, তার সাথে 3 তার কিউব 27, আর নিচে হচ্ছে 27 + 273। এখানে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার 10⁵, এইচ রো এর মান 1000, জি এর মান 9.8, কত থাকলো 2³ মানে 8, আর এটা 15 + 273, 15 + 273। তাহলে এখান থেকে দেখো সবই আমি জানি, একমাত্র অজানা হচ্ছে এইচ এর মান, তাহলে এইচ এর মান বের করতে হবে। তাহলে 10⁵ গুণ 27 গুণ 15 + 273, এবার ভাগ 2³ এখানে নিয়ে আসলাম, তারপরে 27 + 273, 27 + 273, ওকে, এই যে এই মানটা হলো। এবার এটা -10⁵ ভাগ 1000 গুণ 9.8, দেখো তো ভাই কত আসছে, 22.85 নাকি, এই তো গুড। তাহলে অতএব এই এইচ মানে এবি, ঠিক আছে, এ থেকে বি এর গভীরতা, এটা হচ্ছে 22.85 মিটার। আগের ম্যাথ যদি তুমি বুঝো তাহলে এটা তুমি বুঝবা। এবার পরেরটাতে কি বলছে, সি বিন্দুতে তাপমাত্রা, এই বিন্দুতে টেম্পারেচার কত, এবার কি করবা, এইটা আর এইটা নিয়ে হিসাব করবা, এইটা আর এইটা, কেন, কারণ এই এইচ এর মানটা তুমি জেনে গেছো। কেউ যদি বলে ভাই আমি এইটা আর এইটা নিয়ে হিসাব করবো, তাও আমার কোনো সমস্যা নেই, তখন এইচ এটার সাথে আবার 6 মিটার যোগ হবে, ঠিক আছে। এখন তুমি এ আর সি নাও অথবা বি আর সি নাও, যে কোনোটা নিয়ে হিসাব করতে পারো। এবার আসো 2 নম্বর, তাহলে দ্বিতীয় অংশ, পিবি ভিবি ডিভাইডেড বাই টিবি ইকুয়াল টু পিসি ভিসি ডিভাইডেড বাই টিসি। এবার আসো মান বসে, এই সবাই একটু তাকাও, এই পয়েন্টে চাপ হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস এইচ রো জি, এই যে 22.85 গুণ রো 1000 জি 9.8, বুঝতে পারছো, ঠিক আছে। এটা ভিবি, এই পয়েন্টে আয়তন 4/3 পাই 2r তার কিউব ডিভাইডেড বাই টিবি, এই পয়েন্টের টেম্পারেচার 15 + 273 ইকুয়াল টু, এবার এই পয়েন্টে পিসি, এই পয়েন্টে প্রেসারটা কত হবে, এই পয়েন্টে প্রেসার হবে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস আবার টোটাল প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ আবার পুরো প্রেসার, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ প্লাস তরলের তরলের প্রেসার, তাহলে তরলের প্রেসার, তরল কত 22.85 যোগ হচ্ছে আবার এই যে 22.85, তার সাথে যোগ হবে আবার 6, 22.85, ঠিক আছে, যোগ হচ্ছে 6, এত রো 1000 জি 9.8, বুঝলা। এবার ভিসি, এই পয়েন্টে আর 4/3 পাই r³ ডিভাইডেড বাই টেম্পারেচার টিসি বের করতে হবে, সবই জানো ভাই, টিসিটা বের করো, কেউ একজন করো তো ভাই,
হিসাবটা বড় হয়েছে? কেউ একজন করো। এই 45.45 কে বলছে, এত কেলভিন কেমনে আসে, এত কম কেমনে আসে? না রে ভাই, এত কম আসবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভুল হয়েছে। তাহলে 363.71 কেলভিন, বিশ্বাস করলাম কিন্তু 363.71 কেলভিন। দেখি 273 বিয়োগ করি এখান থেকে, 363.71 কেলভিন বিয়োগ 273, তাহলে দেখি কত আসে। 90.71, হ্যাঁ 2715। আচ্ছা এখান থেকে যা আসবে, যা আসবে, ঠিক আছে, কত আসে? আচ্ছা করব করব করি। তাহলে 10⁵, 10⁵ প্লাস 22.85 যোগ 22.85 যোগ 6 গুণ 1000 গুণ 9.8, এর সাথে ভাগ হবে, ভাগ ভাগ হচ্ছে 10⁵ প্লাস 22.85 গুণ 1000 গুণ 9.8, তাকে ভাগ দিব 2 কিউব দিয়ে, 2 কিউব, এটা এখানে চলে গেল, গুণ 15 প্লাস 273, হ্যাঁ আচ্ছা যাই হোক, 42.53 কেলভিন। এই ভুল হয়েছে কই? তোমার তো ঠিক হয়েছে, এটাই তো আছে, হ্যাঁ -273, -230 ডিগ্রি সেলসিয়াস, হাই হাই। আচ্ছা যাই হোক, কাল্পনিক মান আসছে, ঠিক আছে, বাট সমস্যা নেই, যা আসবে হিসাব করে, আমি তো ইচ্ছা মতো ডাটা দিছি আর কি, মানগুলো ধরো আমি ইচ্ছা মতো দিছি, এই কারণে হয়তো এরকম আসছে, বাট ভয় পাওয়ার কিছু নেই। তাহলে হ্রদের গভীরতার ম্যাথ আসলে পারা যাবে না? বলো, ঘাবড়ানো যাবে না, ঠিক আছে। এই যে চূড়ান্ত কঠিন ম্যাথ আমরা করে ফেলছি, আর এরপরে দেখবা বোর্ড কোশ্চেন তো আরও সহজ, পানির মতো সহজ কোশ্চেন, বোর্ড কোশ্চেন। তাহলে আরেকটা ম্যাথ একটু করব, চলো। পাঁচ 6 নম্বর বলা হচ্ছে এ ও বি দুটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ, তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ পৃষ্ঠে আসলে, আয়তন 4 গুণ হয়, আয়তন 4 গুণ হয়। এ ও বি হ্রদের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব ও 1100 কেজি পার মিটার কিউব। এ ও বি এর হ্রদের গভীরতার অনুপাত কত, বা কোনটির গভীরতা বেশি, কোন হ্রদের গভীরতা বেশি বলো, ঠিক আছে। দুইটা হ্রদ এ আর বি, দুইটা হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ পৃষ্ঠে আসলে উভয় ক্ষেত্রে আয়তন 4 গুণ হয়, বাহ, উভয় ক্ষেত্রে আয়তন 4 গুণ হয়, কিন্তু ঘনত্ব আবার আলাদা আলাদা, এটা এ, এটা বি, এখান থেকে এখানে আসবে এইচ এ, এখান থেকে এখানে আসবে এইচ বি, আয়তন 4 গুণ হয়, এখান থেকে এখানে আসলে আয়তন 4 গুণ, এটা এখান থেকে এখানে আসলেও আয়তন 4 গুণই হয়। তাহলে ভি ওয়ান ভি, ভি টু
4b, টেম্পারেচারে কোনো চেঞ্জ নাই। এখানেও V1 V, V2 4b, টেম্পারেচারে কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে প্রেশার P1, P অ্যাটমসফেরিক প্রেশার প্লাস এইচ রো জি। এখানেও P1, উপরে P অ্যাটমসফেরিক প্রেশার প্লাস এইচ রো জি, এইচ রো জি। তো এই এইচটা এইচ বি আর এই এইচটা এইচ এ। আর এই পয়েন্টে P2 P অ্যাটমসফেরিক প্রেশার, এই পয়েন্টে P2 P অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, তাহলে এবার আসো হিসাব। তাহলে আমরা যদি হ্রদের গভীরতা বের করি, এর জন্য এইচ এ বের করলে কি হবে বলো তো? কি হবে? 4 - 1 মানে n-1। লাস্ট লাইন লিখলাম কারণ এগুলো তো আগে করছি। রো এ এর ঘনত্ব, ঠিক আছে, এর ঘনত্ব, এই যে এর তরলের ঘনত্ব রো এ, রো এ, এখানে রো বি। তাহলে রো এ জি ডিভাইডেড বাই কি, নিচে কি সরি, পি অ্যাটমসফেরিক প্রেশার ডিভাইডেড বাই রো এ জি। এখানে এইচ বি 4 - 1 একই রকম, পি অ্যাটমসফেরিক প্রেশার ডিভাইডেড বাই রো বি জি। এবার সুন্দর করে ভাগ দিয়ে দাও দুইটা, 1 নং সমীকরণ বাই 2 নং সমীকরণ। এগুলো কেমনে পাইলাম? ওই যে শর্টকাটটা খাটাইলাম, ঠিক আছে, করি নাই কারণ একই জিনিস আর কয়বার করতে ভালো লাগে বলো তো। তাহলে এইচ এ ডিভাইডেড বাই এইচ বি। তাহলে কাটাকাটি করো, 4 - 1 4 - 1 কাটাকাটি, পি অ্যাটমসফেরিক প্রেশার পি অ্যাটমসফেরিক প্রেশার কাটাকাটি, জি জি কাটাকাটি। তাহলে রো বি আর রো এ। তো রো বি এর মান, বি এর ঘনত্ব 1100 আর এর ঘনত্ব 1000, ঠিক আছে। তাহলে ঘনত্বের অনুপাত, ঘনত্বের অনুপাত, কে ফোন দিল রে ভাই? এগারোশো ভাগ 1000, তাহলে এটা হচ্ছে 1.1। 1.1 একের চেয়ে বেশি, তাহলে এইচ এ ইজ গ্রেটার দেন এইচ বি, এইচ এ ইজ গ্রেটার দেন এইচ বি। তাহলে কার ঘনত্ব বেশি? কার ঘনত্ব বেশি? এর ঘন, সরি, কার গভীরতাটা বেশি? এর গভীরতাটা বেশি, ঠিক আছে, এর গভীরতাটা বেশি। বুঝতে পারছো? এবার কথা হচ্ছে ভাই একটু শর্টকাটে কি বোঝা যায় না? ধরেন আমি একটু চিন্তা করে বুঝতে চাই কার ঘনত্ব বেশি হবে। আচ্ছা, দুইটাতেই আয়তনের পরিবর্তন একই রকম হয়েছে, দুইটাতেই আয়তনের পরিবর্তন একই রকম হয়েছে। আয়তন, আয়তন এখান থেকে আয়তন বাড়ছে, এটাও আয়তন বাড়ছে, তো দুই ক্ষেত্রে আয়তনের পরিবর্তন একই রকম হয়েছে। এখন ঘনত্ব একটার কম একটার বেশি, ঠিক আছে, ঘনত্ব একটার কম একটার বেশি। আচ্ছা ভাই, যার ঘনত্বটা কম, যে গ্যাসের ঘনত্বটা কম, তার উপরে বায়ু, তার বায়ু বুদবুদের উপরে প্রেশারটা মানে কম না? আর যার ঘনত্বটা বেশি তার তো প্রেশার বেশি, এই যে এইচ রো জি, এইচ রো জি। তাহলে যার ঘনত্ব বেশি তার তো বেশি প্রেশার, ঠিক আছে, আর যার ঘনত্ব কম তার তো কম প্রেশার। তো যেহেতু আয়তনের পরিবর্তনটা একই রকম হয়েছে, আয়তনের পরিবর্তনটা একই রকম হয়েছে, কিন্তু একটার ঘনত্ব কম আর একটা ঘনত্ব বেশি, তাহলে যার ঘনত্বটা কম তার গভীরতাটা বেশি, আর যার ঘনত্বটা বেশি তার গভীরতাটা কম। কথা বুঝছো? উল্টা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। হ্যাঁ, আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আমার বাসাও নেটের প্রবলেম হচ্ছে আজকে একটু, ঠিক আছে, মেবি আজকে সারা দেশে একটু নেটের প্রবলেম আছে। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? দাঁড়াও আমি
আচ্ছা তুই একটু বাসায় আসতে তুই এখন করেছিস আসতে পারবি একটু যাইতাম না বাসায় যেতাম কারণ বাসায় না গেলে কেমন লাগে না পরে কি বলবে খোঁজ হয় কোথায় গেছে হুম কিন্তু না গেলে তো আবার কেমন দেখে না হুম তোকে দিয়ে ফোন দেওয়া হলে কি হবে আচ্ছা যাই বাদ দে, ঠিক আছে আচ্ছা বাদ দাও বাদ দাও যা হয়েছে হয়েছে। ও ঠিক ওকে চলো নেক্সট প্রবলেম সলভ করি মাইক রেখে দেওয়ার পরও শোনা যাচ্ছে আচ্ছা কি আর শুনবা এমন কোনো গুরুত্বপূর্ণ কথা না গোপন কথাও না ওকে চলো শুরু করি 7 নম্বর বলা হচ্ছে 1 ইন্টু 10 টু দি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে 100 সেন্টিমিটার কিউব 100 সেন্টিমিটার কিউব আয়তনের গ্যাসে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত সেন্টিমিটার কিউব গ্যাসের 10 মোলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে 80 সেন্টিমিটার কিউব গ্যাসের 200 মোলের তাপমাত্রা কত হবে
তাপমাত্রা কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, 2 × 10⁵ প্যাসকেল চাপে 100 সেন্টিমিটার কিউব গ্যাসের কোন একটা সিলিন্ডারে ধরো 10 মোল গ্যাস আছে, তো সেই 10 মোলের তাপমাত্রা হচ্ছে 27°C। এখন চেঞ্জ করা হয়েছে, চাপের পরিমাণও চেঞ্জ করা হয়েছে, আয়তন চেঞ্জ করা হয়েছে, গ্যাসের পরিমাণও চেঞ্জ করা হয়েছে, দেখো মোল সংখ্যা চেঞ্জ হয়েছে, তাহলে মোল সংখ্যারও পরিবর্তন হয়েছে। তাহলে এবার তাপমাত্রা কত হবে? তাহলে চিন্তা করো, এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, আদর্শ গ্যাস রাখা আছে, তাহলে এতে মোল সংখ্যা N1 10 মোল, 10 মোল, চাপ P1 2 × 10⁵ প্যাসকেল, আয়তন V1 100 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 100 সেন্টিমিটার কিউব আয়তন, টেম্পারেচার T1, T1 হচ্ছে 27°C, তাহলে 27 + 273 কেলভিন, এটা T1। এবার চাপের, তাপমাত্রার, আয়তনের সব কিছুরই পরিবর্তন করা হবে, চাপ, আয়তন, তাপমাত্রা সব কিছুরই ধরো পরিবর্তন করব। তাহলে চাপের পরিবর্তন করা হয়েছে, চাপ বাড়ানো হয়েছে, চাপ বাড়ানো হয়েছে, প্রেসার বাড়ানো হয়েছে, মোল সংখ্যাও চেঞ্জ করা হয়েছে। N2 200 মোল, P2 হচ্ছে 4 চাপ বাড়ানো হয়েছে 10⁵ প্যাসকেল, তারপরে আয়তন, আয়তন V2 80 সেন্টিমিটার কিউব, টেম্পারেচার ভাই T2টা কত হবে এটা বের করতে হবে। বলো কোন সূত্র? মূল সূত্র। কোন সূত্র? মূল সূত্র। তাহলে P1 V1 N1 T1 = P2 V2 N2 T2। অনেকে মাত্র ভাই মোল সংখ্যার কেমনে পরিবর্তন করা হয়েছে, কিছু গ্যাস ভিতরে ঢুকানো হয়েছে, কিছু গ্যাস, এখানে যে পরিমাণ গ্যাস ছিল আরও গ্যাস ভিতরে ইনজেক্ট করা হয়েছে, ভিতরে আরও গ্যাস ঢুকানো হয়েছে, তাহলে মোল সংখ্যারও পরিবর্তন হয়ে গেছে। তাহলে P1 এর মান 2 × 10⁵, V1 এর মান 100 সেন্টিমিটার কিউব, কোনো সমস্যা নেই। P2 এর মান 4 × 10⁵, V2 এর মানও তো ওই সেন্টিমিটার কিউবেই আছে, তাহলে V1 100 সেন্টিমিটার কিউব, তুমি এটা মিটার কিউব করো, কোনো সমস্যা নেই। 10⁻⁻6 মিটার কিউব, 10⁻⁻6 দিয়ে গুণ দাও, 80 10⁻⁻6 দিয়ে গুণ দাও, একই তো কথা। N1 মোল সংখ্যা, মোল সংখ্যা 10, মোল সংখ্যা 200, টেম্পারেচার T1, তো T1 হচ্ছে 27°C। আমার এক স্টুডেন্ট একবার অফলাইনে আমার বলছিল, ভাই টেম্পারেচার 27°C, তাহলে 27°C রাখবো, আর যেহেতু টেম্পারেচার দেখুন এখানে সেন্টিমিটার কিউব, এখানে সেন্টিমিটার কিউব, ওকে কোনো চেঞ্জ করা লাগে নাই, তাহলে ঠিক তেমনি টেম্পারেচার 27°C, টেম্পারেচার T2 বের করবো। হবে বলো তো, বলো হবে? এটা করলে হবে? খবরদার খবরদার, এটা করলে কিন্তু হবে না। 27 + 273, ঠিক আছে, আর এখানে T2, এটা আমরা বের করতে চাই, তাহলে T2 এই যে বক্স এত কেলভিন। এই তুমি 273 যোগ দিচ্ছ যে ভাই এখানেও তো 273, এখানেও তো 273 যোগ হবে, তো ডিগ্রি সেলসিয়াসের সমস্যা কি? এই 273 যোগ আকারে আছে, যোগ আকারে, যোগ আকারে এরকম এরকম কাটাকাটি করা যায়? বলো এরকম এরকম কাটাকাটি করা যায়? তাহলে এই কাজ কিন্তু খবরদার করা যাবে না, তো এখান থেকে বের করবা। এইবার শোনো, এই ম্যাথের একটা সমস্যা আছে, এই ম্যাথের একটা সমস্যা আছে ভাই, তোমার এইগুলা জানার দরকার কি? এগুলা না জানলেও তো তুমি এখান থেকে টেম্পারেচার বের করতে পারতা না? কেন পারতা না? আদর্শ গ্যাসের সূত্র P1 V1 N T1 মানে PV NRT, PV = NRT, পারতা না? P এর মান, প্রেসার P এর মান 4 × 10⁵, V এর মান এই যে V হচ্ছে 80 × 10⁻⁻6 সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কনভার্ট করবা। N 200 মোল, আর এর মান 8.316, টেম্পারেচার T, তো এখান থেকে টেম্পারেচার বের করতে পারতো না? তো এইভাবেও তো করা যাইতো। কেউ একজন আমার এইভাবে করে অ্যান্সার বলো তো, কেউ একজন এইভাবে করে অ্যান্সার বলো, বলো তো। আচ্ছা আমি করতেছি, 200 গুণ 8.316, এবার 4 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 গুণ 80 এক্সপোনেনশিয়াল ফাংশন -6 ভাগ অ্যান্সার। এইভাবে করে আসে হচ্ছে T2 আসে খুবই দুঃখজনক মান 0.01924, এত কেলভিন আসে, ঠিক আছে। আর এইখানে কত আসছে বলো, এখানে কত আসছে? এখানে 24 কেলভিন আসছে। আচ্ছা এখানে আসছে 24 কেলভিন, ওকে, এখানে 24 কেলভিন, তাহলে কি হইলো ব্যাপার, কি হইলো? ম্যাথে তো মিললো না,
এইবার শোনো, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতেই সমস্যা, ঠিক আছে? এই প্রশ্নটাতেই সমস্যা। এই প্রশ্নটাতে তথ্যগুলা এমনভাবে দেওয়া আছে, তোমার আসলে হিসাব অনুযায়ী দুই ক্ষেত্রে দুই রকম অ্যান্সার আসছে। তোমার দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, এতে তো আদর্শ গ্যাসের সূত্র সবসময় আমরা খাটাইতে পারি। তা আমার এই গ্যাসের মোল সংখ্যা জানি, চাপ জানি, আয়তন জানি, তা আমার টেম্পারেচার বের করতে হবে। পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে আমার টেম্পারেচার বের করতে হবে। তো খুব ইজিলি টেম্পারেচার আমরা বের করে ফেলবো এই সূত্র দিয়ে, ডিরেক্ট এই সূত্র দিয়ে বের করে ফেলবো টেম্পারেচার। কি আমার কথা বুঝতে পারছো? টেম্পারেচার বের করে ফেলবো এখান থেকে। এখন কথা হচ্ছে তাহলে এইভাবে করলে একই রেজাল্ট আসলো না কেন? এখন কথা হচ্ছে এইটা ঠিক হবে না এইটা ঠিক হবে? শোনো, হওয়া উচিত এই যে এইটা ঠিক হওয়া উচিত, কিন্তু কথা হচ্ছে কি এই ম্যাথে তোমারে হিসাব করে বের করতে বলছে। এই যে এত চাপে এত আয়তনে এত মোলের তাপমাত্রা এত হলে এত চাপে এত আয়তনে এত মোলের তাপমাত্রা কত হবে শর্ত দিয়ে হিসাব করতে বলছে। তোমার এইটা হিসাব এটাই করা লাগবে, এটাই করতে হবে আর কি। এখানে এটা করাটাই বেটার হবে, কারণ শর্ত দিয়ে বলছে যে এটা হলে এটা কত। দেখো আসলে ঘটনাটা কি, এখানে মোলার গ্যাস কনস্ট্যান্টের মানই ঠিক নাই। তুমি যদি প্রথম ক্ষেত্রে এই যে তথ্যগুলো দেওয়া আছে এখানে যদি মোলার গ্যাস কনস্ট্যান্টের মানটা চেক করো না, দেখবা মোলার গ্যাস কনস্ট্যান্টের মানটা ঠিক আসবে না। তো টিচারের উচিত তথ্যগুলোকে এমনভাবে দেওয়া যেন রেজাল্টটা একই আসে আর কি, মানে মোলার গ্যাস কনস্ট্যান্টটা যেন ঠিক থাকে। বুঝতে পারছো? মোলার গ্যাস কনস্ট্যান্টটা যেন ঠিক থাকে, এখানে যেন মোলার গ্যাস কনস্ট্যান্টটা ঠিকঠাক মানটা আসে, তাহলে দুই ক্ষেত্রে একই রেজাল্ট আসতো। কিন্তু এমন ইচ্ছামতো ডাটা দেওয়া হয়েছে, এই মোলার গ্যাস কনস্ট্যান্ট এখানে ঠিক নাই, হিসাব করে মোলার গ্যাস কনস্ট্যান্ট এখানে ঠিক নাই, এটাই হচ্ছে সমস্যা। তাহলে ভাই কোনটা করব? দেখো যদি এমন হইতো এত এত মোল এত আয়তন এত চাপ, তাহলে টেম্পারেচার কত, তাহলে তুমি ভাই এটা করতে পারতা। কিন্তু আমার শর্ত দিয়ে বলছে না যে এই হলে এর 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 তাপমাত্রা কত, শর্ত দিয়ে বলছে, তাহলে তখন শর্ত দিয়ে বললে এইভাবেই করতে হবে আর কি। তুমি যদি মনে করো ভাই এভাবে করবা, তাহলে এভাবে করলে ওই যে আর এর মানটা 8.316 বসাইতে পারবা না। তোমার কি করতে হবে, এখান থেকে আগে পিভিএনআরটি, এখান থেকে আগে আর এর মানটা বের করে আনতে হবে, দেন এই আর এর মানটা নিয়ে এখানে বসাইতে হবে, তাহলে কি হইতো? আর এর মানটা বের করে নিয়ে বসাইলে গিয়ে তারপর হইতো, দেখবা আর এর মানটা উল্টাপাল্টা একটা কিছু আসবে। ওই যে একজন বের করছে 0.008016 এটা আসে। বুঝতে পারছো? এটাই হতো আর কি। দেখো আজকে আমার একটু বের হইতে হবে, আমি একটু বাইরে যাব, তো এই কারণে আরও কিছু ম্যাথ করাবো ভাবছিলাম, তো নেক্সট দিন করাবো, নেক্সট দিন আর একটু বেশিক্ষণ পড়বো। হ্যাঁ, তো সবাই থাকো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আর একটু চাইছিলাম পড়াইতে, কিন্তু একটু বাইরে যাওয়া লাগবে আমার এখন একটু। টাটা। বুয়েটের প্রশ্ন দেখে যাবেন। বুয়েটের প্রশ্ন কোথায়? বুয়েট আবার কি?